ছিল আমাদের যে জেলা কমিটি, জেলা সমন্বয় কমিটি এবং আমাদের যে উপজেলা সমন্বয় কমিটি যেগুলো ঘোষিত হয়েছিল তাদেরকে নিয়ে আমাদের সাংগঠনিক একটা আলোচনা। এই আলোচনাটা সবেমাত্র আমরা সমাপ্তি করেছি। আপনাদের এখন সুযোগ আছে, যেহেতু সাজিদ আলম প্রথম সাংগঠনিক সফরে এসেছেন আমাদের প্রিয় সুনামগঞ্জে, আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর উনি দেবেন এবং ওনারও কিছু বক্তব্য আছে, সেগুলো তুলে ধরবেন। আমি আছি এই বাংলাদেশে, আমরা জানি যে আলটিমেটলি যে ফেসিবাদ আমাদের উপর চেপে বসেছিল, ওই ফেসিবাদকে কিন্তু ভারতীয় যে পলিসি ছিল, ভারতীয় পলিসি ফ্যাসিলিটেট করেছিল। সেটা অত্যন্ত দুঃখজনক যে এখনো পর্যন্ত ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে বা ইভেন বিএনপির পক্ষ থেকে পুরো জনগণের কাছে স্পষ্টভাবে বলা হচ্ছে না যে উনি ওই কথাগুলো বলেন। শুধু বলা হয়েছে যে ওইখানে মিসকোট করা হয়েছে, কিন্তু এখানে অনেকগুলো জিনিস আলমগীর সাহেব বলেছেন যেগুলো এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। যেমন উনি ওটা বলেছেন যে আলটিমেটলি আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, উনি রিফিউট করুন। জাতীয় পার্টির কথা উনি বলেছে, ওনারা স্পষ্টভাবে রিফিউট করুন। একটা বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নাগরিক আপনারা যারা আছেন, মিডিয়া সমাজের সবারই আকাঙ্ক্ষা আছে যে তারা যেন এটা পরিষ্কার করেন। আমাদের বক্তব্য স্পষ্ট, এই দেশে জুলাই যে নেমে এসেছিল, এই জুলাই নেমে এসে ভারতীয় আগ্রাসন পরবর্তী বাংলাদেশকে আমরা গড়তে চাই। সুতরাং এখানে এই ধরনের কথা যাতে আলটিমেটলি জনপরিসরে নাই আসে, এন্টারটেইন করে না হয়, সেটার জন্য আমরা আহ্বান জানাবো।